আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ঝাল পোলাও বা ভুনা খিচুড়ি। আমাদের গ্রামের সাইডে ঝাল পোলাও বলে, ঝাল দিয়ে রান্না করলে। তো যাই হোক, এখন আমি এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এদিকে পোলাওর চাল, আর চালের সাথে আমি 1 পোয়ার অর্ধেক ডাল নিয়ে নিলাম। তো এগুলো দিয়েই আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো চাল ডালগুলো এই যে দেখতে পাচ্ছেন। তো তার জন্যে এখানে আমি রসুন পেঁয়াজ মরিচ কেটে নিব। তো পেঁয়াজগুলো হয়তো ছিলে নেওয়া হয়ে গেছে, ছিলে ধুয়েও নিয়েছি। মরিচগুলো আমি এখন ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কাটবো। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আজ আমি একটু অন্যরকমভাবেই রান্না করব। রাইস কুকারে সুন্দর করে আমি সব কিছু দিয়ে সাজিয়ে নেব, আর মুরগির মাংসটা আমি আলাদা করে চুলাতে ভুনা করে নেব। তারপরে দুটো একসাথেই রান্না করব। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো এই যে রাইস কুকারের মধ্যে আমি চাল ডালগুলো ধুয়ে ওগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন জিরা, সাদা এলাচ আর দারচিনি, এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। তো এখন আমি আগে রাইস কুকারে চাল ডালগুলো সুন্দর করে মাখিয়ে দেব। তার জন্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই যে মরিচগুলো দিয়ে দিব। তো এই খিচুড়িটা ভাতের চালেরও করা যায়। তো আমার আসলে পোলাওর চাল দিয়ে খেতে ইচ্ছে করছিল, এর কারণে এভাবেই করলাম। আর ভাতের চাল দিয়ে সবজি খিচুড়িটা বেশি ভালো লাগে। তো এখন এই যে মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো আদা দিয়ে দিব। আদা বাটা জিরে বাটা একসাথে করা আছে। তারপরে দিয়ে দিব রসুন পেঁয়াজের পেস্ট। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো একটু আমি কাঁচা জিরাও দিচ্ছি, পরবর্তীতে আমি তো আবার জিরা ভেজে দিব। আর কয়টা দারচিনি দিয়ে দিলাম 2 টুকরা। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। তো এই ঝাল পোলাওটা আমি খুব আমার মা বাড়িতে করতো, মোরগ দিয়ে, দেশি মোরগ টোরগ দিয়ে রান্না করতো। ওটা আমি খুবই পছন্দ করতাম। তো ওটাকে ঝাল পোলাও বলতো সবাই, ওদিকে গ্রামের ওদিকে ঝাল পোলাও বলে। কিন্তু এটা আমরা যেহেতু বেশি ঝাল করব না, ঝাল দেব তবে ওরকমভাবে না। এর জন্য ভুনা খিচুড়ি বা ঝাল পোলাও যেটাই বলুন না কেন। তো এখন আমি পরিমাণ মতো তেল লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে হাতে কিন্তু মাখিয়ে নেব এটা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে একদম মেখে নিচ্ছি। হাত দিয়ে ছানলে কি হয় যে পেঁয়াজগুলো সুন্দর মতো খুলে খুলে আলাদা আলাদা হয়ে যায়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি একদম ঝরঝরে খিচুড়িটা করব, এজন্য। আর যেহেতু বাড়ির চাল ওরকমভাবে লেটকা হয় না, আর লেটকা করবও না। তো এই যে রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন এই যে এই মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নেব। তো গ্যাসটা অন করে দিলাম। একটু জিরে পরিমাণটা বেশি দিলাম। তো এটা যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন এটাকে নামিয়ে নেব। আর হাই হিটে আমি এটা
ভাজিনি, একদম লো হিটে ভেজেছি। তো আমি সেই জিরা, দারচিনি আর সাদা এলাচটা তুলে নিলাম। আর এখন মুরগির মাংসটা কষাবো। তো তার জন্য পেঁয়াজ, জিরা, তেল দিয়ে হালকা বাদামি রঙের হয়ে আসলে আমি এখানে আদা জিরা বাটা দিয়ে দিলাম আর একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার কয়টা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচের পেস্ট দিব। আর 2 টুকরা দারচিনি আর সাদা এলাচও দিয়ে দিলাম। পরবর্তীতে ভাজা মশলাটা আমি গুঁড়া করেও দেব একটু করে করে। তো এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর মুরগির মাংসটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম এই ভুনা খিচুড়ি করব তার জন্যই। তো এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি এখন মশলাটাকে কষাবো। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাইরে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। তো এই যে আমি ভাজা মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে মাংসটাও আমি কষাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। আর যে সকল ভাইয়া আপুরা, বিশেষ করে আপুরা লাইক দিতে ভুলে যান, প্লিজ আপনারা মনে করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে শুরু করি। তো যাই হোক, আমি কথা বলতে বলতে যে মুরগির মাংসের মধ্যে কিন্তু সেই ভাজা গুঁড়ো করে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমার মাংসটা কিন্তু সুন্দর মতো প্রায় কষানো হয়ে এসছে। তো দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এটা আমি সেই ভুনা খিচুড়ি মানে পোলার মধ্যে আমি ঢেলে দিব রাইস কুকারের মধ্যে। তো এদিকে দেখতে পাচ্ছেন রাইস কুকারে কিন্তু বলক উঠে গেছে। আর এর ভিতরে এখন আমি মাংসটা ঢেলে দিব। তো এই যে ঢেলে দিয়েছি। আর এর ভিতরে আমি একটু মশলাও এই গুঁড়ো করে রাখা ওই মশলাটাও দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো আমার ভুনা খিচুড়িটা কিন্তু একদম রেডি। আমি কিন্তু নামিয়েও নিয়েছি। তো আমার রান্নার প্রসেসটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলেও বলবেন প্লিজ, না লাগলেও বলবেন প্লিজ। আর এদিকে সব কিছুটা একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম। আর এদিকে আমরা কিন্তু প্লেটে বেড়েও নিয়েছি। আর এদিকে কাঁচামরিচ দিয়ে ক্ষীরা আর টমেটো সুন্দর করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।